108 মিটার ছক্কা, বল সোজা স্টেডিয়ামের বাইরে। সেই ছক্কাতেই ফের আলোচনায় ভারতীয় উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক। ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢিকে হলেও বাংলাদেশি ফ্যান কিংবা টাইগারদের কাছে কার্তিক তো বহু আগে এসেছিলেন জমদূত হয়ে। 2018 সালে নিদাহাস ট্রফির ফাইনাল জয়ের জন্য ভারতের প্রয়োজন 1 বলে 5 রান। বোলিংয়ে সৌম্য সরকার, নিমিষেই কাভারের উপর দিয়ে ছক্কা কার্তিকের ব্যাট থেকে। মুহূর্তেই তছনছ টাইগারদের শিরোপা জয়ের স্বপ্ন। সেদিনকার সেই ম্যাচে শেষ 12 বলে ভারতের দরকার ছিল 34 রান। মাত্র 8 বল খেলে সেই ম্যাচে 3 ছক্কা ও 2-4-এ ঝড় তুলে টাইগার সমর্থকদের হৃদয় ভেঙেছিলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার। টর্নেডোর মতো তুলেছিলেন 362.50 স্ট্রাইক রেট। কার্তিকের সেই কামাল করা ব্যাটিং আজও হয়তো কুরে কুরে খায় রুবেল সৌম্যদের। তবে শুধু টাইগার বোলারদের নয়, কার্তিক যখন তখন হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর যে কোনো বোলারদের বিপক্ষে। অল্প সময় সাইক্লোন তুলতে পারেন 22 গজে। এই তো সোমবার রাতটাই দেখুন না, সানরাইজার্স হায়দ্রাবাদের দেয়ার রেকর্ড 288 রানের টার্গেটে চাবুকের মতো উইলো চালিয়ে বোলারদের মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আরসিবির এই ব্যাটার। 35 বলে খেলেছেন দানবীয় 83 রানের ইনিংস, যেখানে 7টা ছক্কা ও 5টা 4-এর মারে স্ট্রাইক রেট ছিল আকাশচুম্বী 240-এর ঘরে। শুধু এই ম্যাচে নয়, আইপিএল এর ধারাবাহিকভাবেই বল পিটিয়ে সুতো তুলে ফেলছেন ডিকে। আর তাতেই আলোচনা উঠছে 39-এ পা ফেলতে যাওয়া ভারতীয় ব্যাটার কি টি-20 বিশ্বকাপের প্লেনে উঠছেন? এমন প্রশ্নের উত্তরে আছে যদি কিন্তু। তবে দিন শেষে দলটা যেহেতু ভারত, তাই হুটহাট কোনো সিদ্ধান্ত আসবে না এমনটাই তো স্বাভাবিক। কিন্তু সাবেক 2 ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিককে নিয়ে দিয়েছেন ভিন্ন মতামত। আম্বাতি রাইডু বলছেন, শেষবারের মতো ভারতকে বিশ্বকাপ এনে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ইতি টানতে অন্তত একটা সুযোগ তিনি পেতেই পারেন। তবে এমনটা নয় দয়া মায়া করে, কারণ টি-20-তে ফিনিশার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে 140-এর ঘরে স্ট্রাইক রেট আছে দীনেশের অ্যাকাউন্টে। তবে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান সুর মেলাননি রাইডুর সঙ্গে। তার মতে যারা সম্প্রতি ভারত দলে খেলছেন তারাই সুযোগ পাওয়ার তালিকায় এগিয়ে থাকবেন, কারণ কার্তিক ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন না প্রায় 2 বছর হলো। হাত থেকে ব্যাট সরিয়ে আপাতত তিনি তুলে নিয়েছেন মাইক্রোফোন। ফুল টাইম ধারাভাষ্যকার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করছেন। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে আছেন। সেই সঙ্গে প্রায় 40 বছর বয়সেও তরুণদের চেয়ে ফিটনেস আর হার্ড হিটিংয়ে নজর কাটছেন এই ভারতীয়, যা ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণারই নাম। মাহমুদুল হাসান সজীব, 71। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।